হ্যালো বন্ধুরা, মৌসুমী সুজন লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি, মানে আমরাও অনেক ভালো আছি। হ্যাঁ, আজকে আমরা এসেছি কুয়াকাটা, সাগর কন্যা কুয়াকাটা। আর হ্যাঁ বন্ধুরা, এখন যাচ্ছি সূর্য উদয় দেখতে। আর এখন বাজে 5:15। আমরা তাড়াতাড়ি চলে আসলাম সূর্য উদয় দেখতে। তো ফাইনালি সেখানে এসে পৌঁছেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকে অনেক ওয়েদার খারাপ, মানে একদম মেঘাচ্ছন্ন আকাশ, তাই আজকে সূর্য ওঠেনি বললে ভুল হবে। সূর্য তো উঠেছে, তবে আস্তে আস্তে মনে হয় না যে সমুদ্রের নিচ থেকে আস্তে আস্তে উপরে ওঠে, ওরকমটা দেখা যায়নি। ওরকমটা হয়েছে, তবে সেটা মেঘের আড়ালে। কি আর করার বলো, সূর্যি মামার খেলা বলে কথা। দেখো 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 দেখো, কে কে স্নান করবে, চলে এসো। কি বলো তো, এই সমুদ্রের কাছে আসলে সমুদ্রের যে এই কল কল শব্দ, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। মনটা সত্যি অনেকটা ভালো হয়ে যায়। মানে আমি উপলব্ধি করতে পারছি, বাট প্রকাশ করতে পারতেছি না ভালো লাগাটা, এত ভালো লাগতেছে। এই হচ্ছে আমাদের স্বার্থপর সূর্যি মামা। দেখো, এত দূর থেকে আসলাম, তাকে একটু দেখতেই পেলাম না কিভাবে তার উদয় হয়। তো যাই হোক, এটা তারও দোষ না, এটা হচ্ছে মেঘের দোষ, তাই না? মেঘ না করলে তো আমরা দেখতেই পেতাম, তাই না? আর দেখো, ওইটা হচ্ছে সুন্দরবন। কত সুন্দর লাগছে দূর থেকে, তাই না? আর কাছ থেকে না হয় কতই সুন্দর লাগবে। তবে দুঃখের বিষয়, আমরা দূর থেকেই দেখে যাব, আমরা কাছে যেতে পারবো না, কারণ আমরা আসছি মেয়েরা। আর এখানে একটা পুরুষ লোক না থাকলে যাওয়ারও সাহস হয় না, তাই না? আর এদিকে মারাত্মক একটি দুর্ঘটনা থেকে বাঁচলো আমার বোন। সেই চোরাবালি এখানে বোনের পা একদম ডেবে গেছে। কি যে ভয় পেয়েছিলাম, এই সেই চোরাবালি। বেসিক্যালি আমাদের যার জন্য আসা, হ্যাঁ, লাল কাঁকড়া, পিকচারে লাল কাঁকড়া দেখিয়ে ভ্যানওয়ালা আমাদের নিয়ে এসেছিল, বাট তার কিছুই না। এই গরুতে এই জায়গা কি খায়? কোনো খাবার আছে? কি খাও তোমরা বলো তো? এই যে হ্যালো, কি খাও? কই গাছ? ও, সারাদিন খাইয়েছি, তারপর আবার বাড়ি চলে যাবে। এরপরে ফটোশ্যুট নেওয়ার জন্য এই গাছে উঠলাম। মনে হয় এটা ঝাউ গাছ হবে, তাই না? তো নাম জানা নেই। কিছু ফটোশ্যুট করে যখন নামতে গেছি, ও মা, কি যে ভয় পেয়েছি, মানে একদম পড়েই যাচ্ছিলাম। তোমাদের কার কার ঘুরতে বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আমার বর্মশাই হচ্ছে অনেক অনেক কিপটে, মানে হার কিপটে বলতে পারো। সে কোথাও নিয়ে যায় না। আজকে আমি আর বোন এসেছি, তবে সে আসেনি। আমি আর বোন যেখানে যাই সেখানে আরও মজা হয়। তো দিদি আসতে পারেনি, দিদি আসলে আরও ভালো হতো। সুজন কুমার তো আসেই না, সেই চ্যাপ্টার বাতেই দিয়ে দিলাম। সে তো একদম হার কিপটে, তার সাথে যাওয়ার কথা তো বাতেই দিলাম। এভাবেই চলে আসবো বোনেরা, তাই না? আর অনেক অনেক মজা করব। আসেন, আর লাগবে না, আসেন। লাল কাঁকড়া কোনো খবর নাই। আজকে শুধু আমাদের সাথে ঠক আর ঠক, মানে আমরা আসছি লাল কাঁকড়া দেখবো বলে। সেখানে লাল কাঁকড়া মানে যেভাবে পিকচারে দেখাইছে, মনে হয়েছে অনেক লাল কাঁকড়া আছে, ধরবো, মানে কত কিছু ভাবছি। একটু আহা, সেটা কিছুই হলো না। মানে একদম বিনা কারণে আসছি। এখানে না আসে আমরা বিচে থাকলে আরো বেশি ভালো লাগতো। তারপরে আমাদের বলছে সমুদ্র, মানে সুন্দরবন দেখাবে, সেটাও দেখালো না। সুন্দরবন তো দূর থেকে দেখা যায়, ওইটা হচ্ছে সুন্দরবন, তবে ওখানে যাওয়া যাবে না। দূর থেকে দেখে এনজয় করা, এছাড়া আর কিছু না। আর এদিকে আমার বোন চূড়াবালিতে পড়ে গেছিল, আমি তো ভয়েই পেয়েছিলাম। কি যে নাজেহাল অবস্থা, চোরাবালিতে পা একবারে ডাইবে যাইতেছিল। আমরা এইমাত্র একটা ডাকাত দেখেছি, মানে আমরা যেখান থেকে ছবি তুলেছি সেখানে ছবি তোলার সময় কেউ ছিল না। যখন ছবি তুলে চলে আসলাম, দেখি একটা লোক হক হক করতেছে, মানে কেমন যেন একটু শব্দ করতেছে। তাকিয়ে দেখি একটা লোক, মানে আমার মনে হয় এখানে কোনো কিছু একটা আছে। নিশ্চয়ই আমার ভালো মতলব না, বাজে লোক, নিশ্চয়ই বাজে লোক বা ছেলে ধরা।
তো যাই হোক, সুজন কুমার তোমাকে একদম মিস করি না, ভেবো না তোমাকে মিস করি, একটু মিস করি না। আমরা দুই বোন বিন্দাস আছি। তো আমাদের এখন ডাকতেছে কাকড়া ধরে দেখাবে, তো চলো দেখি কাকড়া সত্যি এই ধরে দেখাতে পারে কিনা। ওই হচ্ছে কাকড়া ধরতে হচ্ছে, ওখানে যাবো এখন আমরা। না ভয় নাই। এই হচ্ছে অবশেষে আমরা ধরতে পারলাম লাল কাঁকড়া। একে ধরার জন্য যে কত সে ফাইনালি লাল কাঁকড়া ধরতে পারলো। ওরকম করো, আগের মতন করো। আগের মতন সে ধরেছে কিন্তু ছাড়বি না। এই দেখো কাঁকড়া সে কোথায় রেখেছে, লাল কাঁকড়া। প্রচুর পরিমাণে কাঁকড়া, একটু মানুষের টের পেলে একবারে গর্তর ভিতরে চলে যায়। বালুর উপরের এই কাঁকড়াগুলো নাকি এভাবে ছাড়া ধরা যায় না। বালির উপরে যে গর্ত থাকে সেই গর্তে জল ঢেলে দিলে নাকি কাঁকড়া নিচ থেকে উঠে যায়। তবে এখানে মনে হয় কাঁকড়া ছিল না, কারণ জল ঢাললো কাঁকড়া বের হলো না। এগুলো কি আন্টি? কিসের? বাগদা। অনেক বড় হয় এই মাছগুলো? বাগদা চিংড়ি? ও আচ্ছা, ওই যে হ্যাঁ হ্যাঁ অনেক। তো এগুলো কি ই করবেন? এগুলো কি করবেন আন্টি? এগুলো বিক্রি করবো। ও আচ্ছা, কি পরিমাণে ধরতেও তো অনেক কষ্ট হলো। কিন্তু নিতে নিতে নষ্ট হয়ে যাবে। কত সুন্দর। এটা কি? এটা চিংড়ি মাছের মতো, এটা খায়? এখন হচ্ছে আমরা যাব শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে। এখানে নাকি অনেক নিদর্শন আছে, গেলেই দেখতে পাবো। সবার কাছেই শুনেছি, তবে এখনো যাইনি। আমরা যেখানে এসেছি তার একদম পিছনের সাইডে। সবারই একটা দিছে। তো ফাইনালি আমরা অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তবে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লজ্জা লেগেছে, সবাই ছিল ওখানে। এখন চলে যাব যার যার গন্তব্যে, মানে এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের গাড়ি ছেড়ে দেবে হচ্ছে 3:52-তে, এখন বাজে 3:45। তো আর দেরি করা যাবে না, এখন চলে যাব। বাই বাই সাগরকন্যা কুয়াকাটা, বাই বাই ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, ফেসবুক পেজে ফলো দেওনি, তারা প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে এই বোনটার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।